একজন একজন করে এমনি কমাই ধরছি আচ্ছা ধন্যবাদ। এই পর্যায়ে আজকে সবার সমাপনী বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের সবার সম্মানিত সভাপতি ডিএনসিসির অনানী সুপার মার্কেটের ব্যবসায়ী সমিতির সংগ্রামী সভাপতি জনাব আব্দুল বাতিল লোকেকে তার মূল্যবান এবং সমাপনী বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। উপস্থিত ডিএনসিসি অনানী সুপার মার্কেট ব্যবসায়ী সমবায় সমিতির সম্মানিত বিদায়ী সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত উপদেষ্টাবৃন্দ এবং আমার প্রিয় ব্যবসায়ীবৃন্দ, বক্তব্যের শুরুতেই আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনানী সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সকলের পক্ষ থেকে জানাচ্ছি বিপ্লবীর শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, একটি বিশেষ পরিস্থিতিতে আমাকে আজকে এই দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। আপনারা অনেকেই জানেন এবং যারা আমাকে চিনেন, আমার সম্পর্কে ভালো ধারণা রাখেন। আমি তারা ছাড়া যারা নতুন ব্যবসায়ী এখানে আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি এই মার্কেটে যখন দায়িত্ব গ্রহণ করেছি 2007 সাল থেকে আমি 2020 সাল পর্যন্ত টানা এই মার্কেটের 2টা সমিতি ছিল, 2টা সমিতি মিলে আমি টোটাল 5 বার দায়িত্ব পালন করেছি। আমি চেষ্টা করেছি এই মার্কেটে আপনাদের সহযোগিতা এবং আমাদের যারা এখানে বিভিন্ন সংগঠন করে প্রত্যেকের সহযোগিতা নিয়ে ব্যবসায়ীদের সমন্বয়ে এই মার্কেটকে পুরো ঢাকা শহরের মধ্যে একটি ব্যতিক্রমী মার্কেট হিসাবে গড়ে তোলার জন্য এবং ঐক্য এবং সংহতি এবং সৌহার্দ্য বজায় রাখার জন্য আমি চেষ্টা করেছি। আমি আজকে দেখেছি, আপনারাও খেয়াল করেছেন, গত 5 তারিখ সারা বাংলাদেশ তছনছ হয়ে গিয়েছে। সারা বাংলাদেশে আপনার বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, একমাত্র বিশৃঙ্খলা সৃষ্টি হয় নাই এই অনানী সুপার মার্কেটে। এই কৃতিত্ব আমরা যাদেরকে রেখে গিয়েছি, আপনাদের নির্বাচিত কমিটি সহ এখানে যারা বসবাস করেন, এখানে যারা ব্যবসা করেন, এখানে যারা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে যারা জড়িত আছেন, এই কৃতিত্ব আল্লাহ তাআলার উপর আপনাদের সকলের, আমি সকলের প্রতি এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় ভাইরা আমার, আমাদের এখানে একটাই পরিচয়। বক্তব্যের শুরুতে আমি যেটা বলতে চাই সেটা হলো পরিচয় একটাই, আমরা সবাই অনানী সুপার মার্কেটের ব্যবসায়ী। এর বাহিরে আমাদের নিজ নিজ পরিচয় থাকতে পারে, রাজনৈতিক উপাধি থাকতে পারে, কিন্তু এই সারাউন্ডিংয়ের ভিতরে কখনোই কোনো রাজনৈতিক পরিচয়, রাজনৈতিক শক্তি কাউকে প্রদর্শন করতে দেওয়া হয়নি, আগামী দিনও প্রদর্শন করতে দেওয়া হবে না। কেউ যদি রাজনৈতিক কোনো শক্তি প্রদর্শন করতে আসেন, আমি আপনাদেরকে নিয়ে 1 বার 2 বার 3 বার তাদেরকে সতর্ক করব। 4 বারের সময় মহান আল্লাহ তাআলার রহমতে আপনাদেরকে এই মার্কেট থেকে চিরতরে উচ্ছেদ করে দেব। কারো প্রতি কোন প্রকার চোখ রাঙানো, কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, এটা আমাদের জানার ব্যাপার না। জানার ব্যাপার হলো এই মার্কেটে কে কোন পর্যায়ে ব্যবসা করছেন, কার ব্যবসায়ের অবস্থা কিরকম, কার কি সমস্যা আছে, তার সমাধান করাই হলো একমাত্র আমাদের কাজ এবং আপনাদের নিরাপত্তা বিধান করা
মার্কেটের সুনাম অক্ষুণ্ণ রাখা, এটাই আমার কাজ হবে। আমার সেই কাজের আমার সারথি হবে যারা আমার সাথে আছেন। এই 12 জনই মেইন কথা না, আপনারা সকলেই প্রত্যেকেই এই মার্কেট সমিতির সদস্য। এর বাহিরে যারা আছেন সম্মানিত ব্যবসায়ী, তাদের মাঝ থেকে আমরা একটা সুন্দর উপদেষ্টা কমিটি গঠন করব। আর যেই 12 জন আছেন, আমার ভাইস প্রেসিডেন্ট বলেছেন আগামী দিনে যদি কোনো পরিবর্তন করতে হয় তাহলে 3 বছর পরে যদি চেষ্টা করে উনি সহ সকলের ক্ষেত্রে আমি বলতে চাই, আমি যদি মনে করি মার্কেটের স্বার্থ বিরোধী কোনো কাজে কেউ জড়িত আছে, মার্কেটের বিগত দিনে কারো দ্বারা মার্কেটের কারো কোনো ক্ষতি হয়েছে, মার্কেটের সুনাম ক্ষুণ্ণ হয়েছে বা আগামী দিনে হওয়ার সম্ভাবনা আছে, তিনি যে বা যিনি হন যেই পোস্টে থাকেন তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে। আপনারা আমার এই কথার সাথে একমত আছেন সবাই? আমাদের পরিচয় একটাই, আমরা সবাই মার্কেটের ব্যবসায়ী। মার্কেটে এমন কোনো পরিচয় থাকবে না যে আমি মার্কেট কমিটির সভাপতি, মার্কেট কমিটির সাধারণ সম্পাদক। এগুলো হলো কিছু অলংকৃত শব্দ, এগুলা মানুষের জীবনে কোনো কিছু বহন করে না। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের বিগত দিনে আপনাদের কারো অভিযোগ অনুযোগ, আপনাদের সকল প্রকার সাজেশন আপনাদের সাথে বসে আমরা সুষ্ঠুভাবে মীমাংসা করব। আবার বলবো, কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন দল বরং সুপার মার্কেটের ব্যবসায়ী স্টাফ, আমাদের যারা এখানে আমাদের চাকরি করেন আপনাদের বেতনের টাকা, আমাদের যারা স্টাফ আছেন A to Z, কারোর সাথে কেউ কোনো প্রকার অসৌজন্যমূলক আচরণ করবেন না। কারো যদি মনে এমন কোনো খায়েশ থাকে সাবধান হয়ে যাবেন এখন থেকে, কাউকে আমরা ওই রকম কোনো স্কোপ দিব না। আবার মনে রাখবেন, আমাদের মধ্যে যখন ঐক্য থাকবে, সৌহার্দ্য থাকবে, ভ্রাতৃত্ববোধ থাকবে, তখন আল্লাহ কিন্তু সেই ব্যবসা প্রতিষ্ঠানে বরকত দান করবেন। আমাদের সাথে বিবদমান অনেক সমস্যা আছে, এখানে ডেভেলপার কমিটির সাথে আমাদের অনেক সমস্যা আছে, অনেক অমীমাংসিত সমস্যা আছে। আমি আশা করি আগামী 100 দিনের মধ্যেই এই সমস্যাগুলো সমাধানে সুস্পষ্ট আমরা নির্দেশনা দিয়ে আপনাদেরকে অবহিত করব। আর একটি কথা আমি বলতে পারি, ওকে হাত দিয়ে বলতে পারি, শপথ করে বলতে পারি, যে এই কথাটা আমি এই মার্কেটের সবচেয়ে বড় ব্যবসায়ী মাহবুবকে সবসময় বলতাম, যেহেতু মাহবুবের সম্পদ বেশি, মাহবুব বড় ব্যবসায়ী, সে আমাকে শুধু বলতো যে ভাই আমাদের গেটটা তো নিয়ে যাবে। তা আমি তো ছোট মানুষ, আমি বলতাম যে ভাই আমি যতদিন বেঁচে আছি এই মার্কেটের গেট কেউ নিতে পারবে না। বাংলাদেশের যত বড় ক্ষমতাশালী ব্যক্তি হন না কেন, যত টাকার মালিক হন না কেন, যতদিন বেঁচে আছি এই মার্কেটের গেট নেওয়ার কেউ যদি স্বপ্ন দেখে, তার স্বপ্নকে আমি দুঃস্বপ্ন করে দিব। তারপরে পারবে না, এতটুকু আমি আপনাদেরকে কারোর সাথে আলোচনা না করে আবার আশ্বস্ত করতে চাই। প্রিয় ভাই বোনেরা, বক্তব্য রাখার কিছু নাই। যারা আমাকে জানেন এবং চিনেন, আমি যা বলি তাই করব, আমার কোনো স্বার্থ নেই। আমি এই মার্কেটের পার্কিং রক্ষা করতে গিয়ে দুর্নীতির মামলা খেয়েছি, জেল খেটে এসেছি, 10 বছরের জেল আছে। যে আয়না ঘর দেখছেন সে আয়না ঘর না, আমাকে ডিবি ওই ফ্লোরে ঘুমাতে হয়েছে। 7 দিন রিমান্ডে ছিলাম। অনেকে কারা কারা ষড়যন্ত্র করেছেন আমি সবাই যাকে জানি। গত 23শে নভেম্বর আবার নতুন করে যারা আমাদের বড় ভাই আছেন, ছোট ভাই আছেন, তারা অত্যন্ত ভালোবাসেন বিধায় আমার নামে, আমি সহ আমার সাবেক সাধারণ সম্পাদক সহ আমাদের নামে আরো 2টি দুর্নীতির মামলা করেছে। আমি খুব হ্যাপি, কারণ আমি কোনো দুর্নীতি করি নাই। বড় ভাইরা হয়তো ভুল করেছেন, আবেগে করেছেন, যেভাবে আমাদের নামে মামলা মোকদ্দমা করিয়েছেন, আমরা কিন্তু তাদেরকে নিরাপদ
নিরাপত্তা দিয়েছি, আমার মাঝে ওই রকম কোনো ক্ষোভ নাই, মনেও রাখতে চাই না। তবে এই জিনিসগুলো কিন্তু আমি ভুলে যাব না। এগুলো হলো অপসংস্কৃতি। আমি চাই না কেউ এই অপসংস্কৃতি আমাদের চর্চা করুক। আমি ভুলে যেতে চাই, প্রত্যেকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই মার্কেটকে সুন্দর রাখতে চাই। আপনারা আমাকে সাহায্য এবং সহযোগিতা করবেন এই আশা প্রত্যাশা করছি, এবং এই মার্কেটের কল্যাণের জন্য আমরা একযোগে কাজ করব সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করার আগে আপনাদের জ্ঞাতার্থে বলছি, আমাদের এই মিলাদে আমার বক্তব্য শেষের পর হুজুর দোয়া করবেন। আপনারা দেখেছেন গত 15 বছর আমাদেরকে অনেক নির্যাতন করেছে। আমরা সেই নির্যাতনের ভুলে যেতে চাই, তবে ভুলে যেতে চাই না গত 5 তারিখ পর্যন্ত আমার যে কচি কাঁচা সন্তানদেরকে হত্যা করেছে, যেভাবে গুলি করে পাখির মতো করেছে, আমরা যদি তাদেরকে ভুলে যাই এই দেশ জাতি কোনোদিন আমাদেরকে ক্ষমা করবে না। তাই আমার বক্তব্যের পর সেই শহীদ আত্মাগুলোর জন্য আমরা দোয়া করব। দোয়ার পর মুনাজাত হবে, মুনাজাতের পর তাবারক দেওয়া হবে। আপনারা বসা অবস্থা যার যার তাবারক নিয়ে যাবেন। সকলের প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা, আমার জন্য দোয়া করবেন এ আশা ও প্রত্যাশা আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অবশ্যই আমরা যে সিদ্ধান্ত নিব, কারণ আপনাদের ভোটে আমরা চেয়ার পাইছি, এই জন্য আপনাদের ওই পরিবেশটা তাৎক্ষণিক করতে পারি নাই, এই জন্য আজকে এই পরিবেশটা করা হয়েছে। আপনাদের সম্মতিক্রমে উনি আজকে থেকে সভাপতির দায়িত্ব পালন করবেন এবং বিগত দিনগুলি ওনার দিক নির্দেশনায় আমরা থাকবো, আমরা ব্যবস্থাপনা থাকবো, আমাদের সাথে সাথে ইনশাআল্লাহ আপনারা থাকবেন। ওনার হাতে শক্তিশালী করা মানে পুরো মার্কেট শক্তিশালী হওয়া, ওনার হাতে শক্তিশালী করা মানে আপনার ব্যবসায়ী শক্তিশালী হওয়া। সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সম্পর্কে এখন বক্তব্য উপস্থাপন করবেন অত্র মার্কেটের সম্মানিত ব্যবসায়ী লিপি চৌধুরী টুম্পা। লিপি চৌধুরী টুম্পা আমাকে ওনার বক্তব্য রাখার জন্য আহ্বান করেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাকে কেউ সবাই হয়তো কম বেশি হয়তো চিনেন। এর মাঝেও লাস্ট 3-4 মাসে, সরি 3-4 মাস না, তো ইলেকশনের আগে হয়তো আমি একবার দুইবার আপনাদের সামনে এসেছি। বাট আমি বারবারই বলেছি, কাস্টমার হিসেবে আমি এই মার্কেটে অনেক আগে থেকেই আসলে আসি। ব্যবসায়ী হিসেবে 1.5 বছর হলো আমার এখানে। তো সার্বিক আমি 1.5 বছর বিজনেস করতে এসে বক্তব্য দেওয়ার মতো কিছু নাই। তো আমরা যারা এখানে নির্বাচিত হয়ে এসেছি, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমাদের মাঝ থেকে আমাদের সভাপতি সাহেব ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম সাহেব এখানে স্বইচ্ছায় উনি আমাদের বাতেন ভাইকে তার দায়িত্ব অর্পণ করেছেন। আমরা আশা করব এই কমিটিকে, আমাদের বর্তমান সভাপতি সাহেবকে কিছু বলতে চাই। সেটা হলো যে আমরা বাকি যারা সদস্য নির্বাচিত হয়ে আসছি এবং আসি এই কমিটিতে, এর মধ্যে যদি কোনো কিছু পরিবর্তন করতে হয় সেটা আশা করব আপনাদের কাছ থেকে 3 বছর পরে নির্বাচনের মাধ্যমে পরিবর্তন করবেন। আশা রাখি আমি আপনাদের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।